বিকাল বন্ধুরা, এখন বাজে 3টা। আমরা খাওয়া দাওয়া করে এখনও আমি কিচ্ছু রেডি হইনি। দেখো ব্যাগ গুছিয়ে আর যাবো আজকে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি কোথায়, কোন জায়গায় সব দেখাবো। আর আগে ব্যাগটা গুছিয়ে নেই। তো দেখো বিছনাটাকে একদম কাপড় দিয়ে ভর্তি করে রেখেছি। শীতের দিনে জামা কাপড় তো একটু বেশি করেই নিতে হয়, সেজন্যই। আর আমার বড় মেয়েকে বললাম যে একটু ব্যাগটাকে ধরে দিবি, আমি কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ঢুকাবো, কারণ এদিকে সময়টা চলে যাচ্ছে, এখনও কাপড় গোছানো বাকি, এখনও রেডি হওয়া বাকি, অনেক কাজ। তো সেজন্য একটু তাড়াহুড়োই করছি। মেয়েদের জন্য এদিকে জ্যাকেটগুলো বের করে রেখেছি, ওদেরকে জ্যাকেট পরিয়ে নিয়ে যাব, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, ঠান্ডাও লেগে যাবে। গাড়িতে বসলে তো একটু ঠান্ডা লাগেই জানো। তো বন্ধুরা, এই যে আমার ব্যাগ গোছানো শেষ। এই যে আমার মেয়েদেরও রেডি হওয়া কমপ্লিট। এই যে আমারও রেডি কমপ্লিট। এখন যাব। আমি সেরকম সাজিনি, আমার মুডটা একদমই আজকে খারাপ। তো একটু হলেও খারাপ আছে, কেন আছে সেটা বলবো হয়তো একটু হলেও। বাড়ি যাই আগে, তারপরে। এখন 4টা বাজে, বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে আমি জানি। আমার বাবার বাড়ি কোথায় তো সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব, কোন জায়গায় আমার বাবার বাড়ি। তো সেটা তো আগে আমার মানে প্রথমে যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন আমার বাবার বাড়ি গ্রামটাকে দেখিয়েছিলাম। তো খুব সুন্দর একটা গ্রাম। তো আজকে আবারও দেখাবো। তো আজকে হয়তো বেশি একটা ভিডিও করব না, কারণ মনটা জানি না, খুবই খারাপ, কেন জানি না। তো দেখি যেটুকু পারবো সেটুকু শেয়ার করার চেষ্টা করব, মানে গ্রামটি কেমন, আর গিয়ে দেখি কার সঙ্গে আলাপ করে দিতে পারি। তো যাচ্ছি। আমরা একদম বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, আর তোমাদের সঙ্গে মাঝখানে সেরকম কোনো ভিডিও করিনি। তো একদম গাড়িতে উঠে তারপরে তোমাদের সঙ্গে একটু হালকা করে ভিডিও করলাম, এইটুকুই। একদম পরে বাড়িতে গিয়ে মানে পৌঁছার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আর কিছুই বলবো না আমি, আর ভিডিও করব না। তো দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, কিন্তু আমি বাড়িতে যাইনি। এই যে পিসির বাড়িতে দেখা দিন। এই যে আমার 2টা পিসি, এই যে এটা আমার ছোট পিসি, আর বড় পিসি অন্য জায়গায়, মানে বাবার বাড়ি। পিসির বাড়ি আর বাবার বাড়ি কিন্তু এ বাড়ি আর ও বাড়ি। আমি কিন্তু বাড়িতে ফোন করে বলছিলাম যে যাব না, তো একটু সারপ্রাইজ দিব, একটু রাত্রি করে যাব এখান থেকে। এখনই যাব না, আমরা এসেই এই দিকে ঢুকলাম, এখানে চাটা খাবো, তারপরে যাব। ওইদিকে ওরা দেখি আমার জন্য কতটা টেনশন করে, তারপরে যাব। আর অ্যাকচুয়ালি আমার সত্যি মনটা খারাপ। কেন খারাপ তোমাদের বলবো, এখন পরে বলবো। দেখবো যে কতটা টেনশন করে আমার জন্য, সেটাও তোমাদের দেখাবো। সেজন্য আমি এখানে দেখি আমার জন্য আমার মা বাবা কতটা ভাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে একদম। এই যে দেখো বন্ধুরা, আমরা তো মাছের ট্যাঙ্ক কিনতে পারি না, তাই এই যে পিসির বাড়িতে এলাম। এসে দেখো মাছের ট্যাঙ্কের মতো মাছ একটা আছে, আবার ভালো লাগতেছে দেখে। আমার হাতে দেখো মাছটা আবার নড়াচড়া করে। নকল মাছ, কিন্তু এমনভাবে লেজটাকে ইয়ে করেছে। দেখো মাছটা এভাবে নড়েছে। সত্যি কত ডিজাইনের জিনিস। এটা কিন্তু বল একটা। দেখো খেল তো দেখি। দেখো এটা কিন্তু কাইসের মতো দেখাচ্ছে, কিন্তু কাইস না, এটা একটা বল। খুব সুন্দর লাগছে, মাছের ট্যাঙ্কের মতো। আমি তো ভাবছিলাম যে পিসির বাড়িতে একটু ঢুকলাম, আর বাড়িতে কেমন টেনশন করে একটু দেখি। তো এই যে মাই চলে এলো পিসিদের বাড়ি, এখন তো আর টেনশন দেওয়া হলো না, এখন আবার যাব। আমরা একদম ড্রেস খুলে বসে আছি যে এখন যাব না, একটু দেরি করে যাব, মানে ওদের বাড়িতে গিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা আমাদের তো আর ওরকম সারপ্রাইজ দেওয়া হলো না। মায়ের চলে এলো, আর এদিকে পিসি করছে চা। এই যে আর আমরা খাচ্ছি চা এখন সবাই মিলে। এই যে চা চিড়ে, এই যে আমার ছোট মেয়ে। লাইট ভালো নেই, অন্ধকার অন্ধকার লাগতেছে, তো আর সারপ্রাইজ দেওয়া হলো না। যাব এখন বাড়ি। তো বন্ধুরা, আমি তো ওইদিকে ডাইরেক্ট
পিসির বাড়িতে গেছিলাম আর ভাবছিলাম যে দেখি তো আমার জন্য কেমন টেনশন করে, তোমাদের তো বললামই। তারপরে তো আর হলো না, মানে আমি একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম ওদের সঙ্গে, তো সেটা আর হলো না। কারণ পিসিদের বাড়িতে মায়ের চলে গেল, তো ওখানে তো দেখা হয়ে গেল, তোমাদের তো বললামই, দেখিয়েছিলাম। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি, এ বাড়ি আর ও বাড়ি অল্প একটু খালি। তো আমি ডাইরেক্ট কিন্তু বাড়িতে ঢুকিনি, একদম পিসির বাড়িতে গিয়েছিলাম ব্যাগ নিয়ে, ওখানে গাড়ি থেকে নেমেছিলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে কোথায় আমার বাবার বাড়ি। তো আমার বাবার বাড়ি মানে গোসাইরহাট, মানে ঠগের ডাঙ্গা, মানে শীতলকুচির লাইনে। তো ঠগের ডাঙ্গা আমার বাবার বাড়ি। তো তোমাদের কালকে আমার বাবার বাড়ির সেই আমার যেখানে ছোট থেকে বড় হওয়া মানে জন্মস্থানটা তোমাদের কালকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর একটা মানে পরিবেশ, তোমরা দেখলে আমি জানি তোমাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি, আর মা তো এদিকে শুয়ে পড়েছে, আর আমার মেয়ে দুটো ওই বিছনে। তো গরিব মানুষের বাড়ি দেখো, আমার তো 3-4 দিনের প্ল্যান মানে বাবার বাড়িতে থাকার। এদিকে যখন আমি রেডি হয়ে আসছিলাম তখন মানে মমতা দি ফোন করে বলল যে হুট করে নাকি একটা পিকনিক করবে, কারণ সন্ধ্যার বর আর মৌয়ের বর ওরা নাকি নদীতে গিয়েছিল মানে টাকোয়া মাছ, কাঁকড়া মাছ ওগুলো আর কি ধরে নিয়ে এসেছে, ওগুলো দিয়ে মানে পিকনিক করবে। তো আমি তো জানতাম না আগে, নয়তো আজকে আসতামই না, আরও একদিন পরে আসতাম। মানে আমাকে ছেড়েই ওদের পিকনিক চলছে, মানে নাচ গান কত কিছু চলছে। তো আমারও কিন্তু মনটা শুনে আর কি, মনটা আর কি, আমি যখন গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু বলেছিল বাড়িতে থাকতেই যদি জানতাম যে ওরা পিকনিক করবে আর একসঙ্গে না এরকম করে হই হুল্লোড় মানে মজা করতে বেশ ভালোই লাগে সবার সঙ্গে। তো তাই আর কি, আমি যদি আগেই জানতাম তাহলে হয়তো আসতামই না। তো কী আর বলবো, এই জন্য আমার ভীষণ মন খারাপ। আর ওখানে মন খারাপ ছিল যে বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আর কি আসবো, তবু জানি না ওখানে না একটা অদ্ভুত একটা টান আছে। আর এখানে মনে কর বাবার বাড়িতে যত একটা এক্সাইটেড হলেও মানে ওখানে না কেন জানি না একটা টানটা বেশি হয়ে গেছে, তাই আর কি আমার কিন্তু বেশ ওখানেই ভালো লাগে এখানকার থেকে। তা বাবার বাড়ি তো আসতেই হয় বাবা মার কাছে, তোমরা তো জানোই। আর কী আর বলবো, কিন্তু মনটা আমার এখনও খারাপ যদিও, কারণ ওখানে সবাই ফোন করছে আর বলছে যে পিকনিক চলছে, নাচ গান চলছে, মানে ড্যান্স করছে সবাই। ওরকম আমার মনটা সত্যি পিকনিকের ওখানে আছে। তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই আমার মন খারাপের কারণ। তো আজকে আর বেশি ভিডিওটাকে বাড়াবো না, আমার বেশি মন খারাপ লাগছে ওই জায়গাতেই। ওরা এখন মানে মাইক সেট এনে মানে ড্যান্স করছে, ফোন করছে আর বলছে যে আমরা পিকনিক খাচ্ছি আর তুই নেই। তো এটা ভেবেই আমার ভালো লাগছে যে আমার যারা আমার কথা ভাবছে, তো খুব ভালো লাগছে। মানে এরকম করে মানে সারাদিনে একবার ফোন করেও একটা খবর নিলে না মানে জানো না মনটা খুব মানে আনন্দ হয়ে যায়। ওদেরকে মানে ছেড়ে আসতে না আমার মানে বাড়িতে আসতে একটা কেমন জানি লাগে আর কি। এখন মনে হয় যে ওখানেই ভালো, সবার সঙ্গে আড্ডা দেওয়া যায় সব, আর তোমাদের সঙ্গে গল্প, যাদের সঙ্গে একসঙ্গে আড্ডা, এগুলো বেশ ভালো লাগে। এখন মিস করব এই জিনিসটাকেই। এদিকে বাবার বাড়িও আসতে মন চায়, ওদিকে ওখানেও থাকতে মন চায়, এই হলো তফাৎ। তো আজকে আমার বেশি খারাপ লাগছে যে ওরা আমাকে ছেড়েই পিকনিক খাচ্ছে এইটা ভেবে। তো কিছু করার নেই, কারণ আমার তো মেয়ের পরীক্ষা শেষ হলে প্রতিবারই আমি বাবার বাড়ি আসি, 2-4 দিন করে থেকে যাই, সেজন্যই আসা। তো ভিডিওটাকে আর আমি বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিও দিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।